আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবকিছু দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের ভয়ে কাঁপছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তাই তো বিভিন্ন সময় তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে নানা স্ট্যাটাস দিয়ে নানান আশঙ্কা প্রকাশ করছেন। এদিকে সরকারের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে না সরকার। আর এই বিষয়ে বিবিসি বাংলা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, যার শিরোনাম হলো ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে সামনে রেখে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে পুনর্বাসনের করার চেষ্টা চলছে। বিষয়টিকে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটিকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি উঠে আসছে। তাদের পুনর্বাসন প্রসঙ্গেও হুঁশিয়ারি দিয়ে আসছে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতা ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের নেতা সহ বিভিন্ন পক্ষ। আন্দোলনকারী ছাত্রদের চাপের মুখে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে গত অক্টোবরে নিষিদ্ধ করা হয়। তবে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নতুন করে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। বেশ কিছুদিন ধরেই তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ফেরানো ইস্যুতে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছিলেন, কিন্তু কোনো স্ট্যাটাসে তিনি এই দাবি কোনো প্রেক্ষাপট বর্ণনা করেন নাই। যেমন গত 9ই মার্চ তিনি লিখেছেন 2025-এ এসে 2013 ফেরানোর চেষ্টা করবেন না, সাবধান। পরে স্ট্যাটাস আসে গত 12ই মার্চ। ওই দিন তিনি সংক্ষেপে লিখেছেন যে এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শীঘ্রই হাজির হবে। গত 15ই মার্চের স্ট্যাটাস ছিল যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে সেই পথ দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এবং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ। এরপর কয়েকদিন চুপ থাকলেও বৃহস্পতিবার 20 মার্চ মধ্যরাতে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে সম্বোধন করে লেখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ 5ই আগস্টে নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নাই। এখানে উল্লেখ, উত্তরপাড়া বলতে বাংলাদেশ সাধারণত ঢাকা ক্যান্টনমেন্টকে বোঝায়। এখন ওইসব স্ট্যাটাসের কোথাও তিনি তার এই একই ঘটনার স্ট্যাটাসের কারণ ব্যাখ্যা করেননি। অবশ্য তিনি প্রধান উপদেষ্টাকে সম্বোধন করে ওই পোস্ট দেওয়ার 1 ঘন্টার মাথায় আরেকটি লম্বা স্ট্যাটাস দেন এবং তিনি তার এই বক্তব্যের কারণ খোলাসা করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসের ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই। আসলে আমরাও জানি যে আসলে বিএনপির পক্ষ থেকেও আজকে 21 মার্চ বিভিন্ন বক্তব্য দেওয়া হয়েছে। সেই সাথে সেই আন্দোলনের যারা মুখ্য ভূমিকায় ছিল সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম, এরা একেবারে পুরোপুরি আওয়ামী লীগ যাতে আসলে আর ব্যাক না আসে সেই পক্ষে তারা মতামত প্রকাশ করছেন। অন্যদিকে বিএনপি বলছে যে আসলে আওয়ামী লীগ যদি সংশোধন হয়ে আসে তাহলে সেই আওয়ামী লীগকে তারা গ্রহণ করবে, তবে তার আগে আওয়ামী লীগের যে সমস্ত আসলে বিচার সেই বিচারও তাদেরকে করতে হবে। তো আমরা আসলে এখন সবাই অপেক্ষায় রয়েছি যে কি ঘটে, এবং সরকারের পক্ষ থেকে কিন্তু আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করার মতো কোনো কথা এখন পর্যন্ত বলা হয় নাই। তো আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া আসলে কিছু করার নেই, যেহেতু আমরা আসলে দেখি যে সব শেষে কি ঘোষণা আছে আওয়ামী লীগ সম্পর্কে। কারণ আজকেও কিন্তু যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আসলে মিছিল মানববন্ধন করা হচ্ছে। ভালো থাকবেন সবাই।